নমস্কার, শুভ সন্ধ্যা। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, লগ্নের 4th হাউসে রাহু এবং লগ্নের 10th হাউসে কেতু থাকলে আপনারা কি রকম ফল পেতে পারেন। সর্বপ্রথম বলছি যে লগ্নের 10th হাউস, দশম ঘর, খুব ইম্পর্টেন্ট ঘর। এই 10 নম্বর ঘর থেকে আমরা বিচার করি আমাদের কর্মের পরিবেশ এবং আমরা কর্মের থেকে কতটা নাম যশ খ্যাতি অর্জন করতে পারবো। আপনারা মেলান, আগে আমার কথাগুলি যাচাই করুন। যার যেটা লগ্ন, সেই লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 10th হাউসে যান এবং 10th হাউসে যদি কেতু থাকে, আপনার কর্ম বারংবার পরিবর্তন হবে এবং কাজের জায়গায় প্রবল শত্রুতা তৈরি হবে। আপনার কাজের স্টেবিলিটি আসতে চাইবে না যতক্ষণ না আপনি প্রতিবিধান করছেন। 10th হাউসে কেতু আপনার জীবনে বড় বড় অপরচুনিটি এলেও আপনি গ্রিপে নিতে পারবেন না। আপনার সুযোগগুলো একদম দরজার সামনে এসে আপনি কিন্তু গ্রিপে আনতে পারবেন না, সব আপনার ফেলিওর হয়ে যাবে। 10th হাউসে কেতু আপনার কাজের জায়গায় এমন পরিস্থিতি তৈরি হবে, এমন কনস্পিরেসি চক্রান্ত হবে যে আপনি নয় আপনার চাকরি চলে যাবে, নয় আপনি চাকরি ছাড়তে বাধ্য হবেন। 10th হাউসে কেতু। 10th হাউসে কেতু আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, যদি আপনার 10th হাউসে কেতু থাকে এবং আপনি কেতুর মহাদশা পাশ করছেন, সেই সময় 7 বছরের, সে কেতুর মহাদশায় আপনার কিন্তু প্রচুর ধার দেনা হয়ে যেতে পারে। 10th হাউসে কেতু যতদিন আপনি জীবিত থাকবেন, আপনার শত্রুতা থাকবে, আপনার কনস্পিরেসি থাকবে। 10th হাউসে কেতু আপনি যদি প্রেম ভালোবাসায় আবদ্ধ হন, পঞ্চম স্থান অবশ্যই আমাদের প্রেম ভালোবাসার স্থান, কিন্তু আমি দেখেছি যাদের লগ্নে 10th হাউসে কেতু থাকে তাদের কিন্তু প্রেম ভালোবাসাও বিনষ্ট হতে পারে বা অনেকাংশে হয়। 10th হাউসে কেতু কিন্তু শুভ ফলদাতা নয়। এইবারে বলবো লগ্নের 4th হাউসে রাহু। যদি 4th হাউসে রাহু পজিটিভ থাকে, রাহু যদি তুঙ্গ থাকে, রাহু যদি নক্ষত্রগত দিক থেকে নবতারা চক্রে সম্পদ নক্ষত্রে পায়, তাহলে সেই 4th হাউসে রাহু আপনাকে বিশাল অ্যাচিভমেন্ট করাতে পারে, বিশাল সম্পদ দিতে পারে। কারণ 4th হাউস হচ্ছে আমাদের প্রপার্টির জায়গা। কিন্তু 4th হাউসে রাহু আমি দেখেছি যে 4th হাউসে রাহু গৃহে সবসময় একটা অশান্তির পরিবেশ বহন করে। 4th হাউসে রাহু আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক তিক্ততার দিকে নিয়ে যায়। 4th হাউসে রাহু হয়তো আপনি অর্থকরীর দিক থেকে সবল হলেও 4th হাউসে রাহু আপনার গৃহে কিন্তু সবসময় একটা টানাপোড়েন চলবে এবং গৃহে কিন্তু প্রবল অশান্তি দেখা দেবে 4th রাহু। আরেকটি কথা বলে রাখি, 4th হাউসে রাহু, আমি এটা ম্যাক্সিমাম জন্মছকে অ্যানালিসিস করেছি, যাদের 4th হাউসে রাহু তারা বিবাহের পর কিন্তু পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, যাদের 4th হাউসে রাহু থাকে। আজকে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বললাম কিছু কথা। আপনারা আগে মেলান, আপনাদের জন্মছকে যদি এইরকম কম্বিনেশন থাকে, যদি মনে হয় আমার কথাগুলো সঠিক, তারপরে আমার সঙ্গে একবার অন্তত যোগাযোগ করতে পারেন।
আমি চাই আমার এই অডিওটি আপনারা দূর দূরান্তে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম তন্ময় মৌলিক শাস্ত্রী, আমার ফোন নাম্বার 8777423132। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব।